অ্যাজ ইফ বা অ্যাজ দো এদের ব্যবহারটা কি, তাদের অর্থ কি, এবং একটা সেন্টেন্সে যখন আমি অ্যাজ ইফ বা অ্যাজ দোকে দেখি তখন তার পরের অংশটাকে আমাকে কিভাবে ব্যবহার করতে হবে, এই জায়গাতে কিন্তু স্টুডেন্টদের অনেক বেশি কনফিউশন থাকে এবং অ্যাডমিশন এক্সামগুলোতেও কিন্তু কি অ্যাজ ইফ বা অ্যাজ দো থেকে ট্র্যাপ সাজানো হয়। হ্যাঁ, সো এখানে দেখো দুটো প্রশ্ন দেওয়া আছে, এই দুটো প্রশ্নের মাধ্যমে আমরা প্রপারলি বোঝার চেষ্টা করব যে কখন আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করব এবং এদের পরের অংশটুকু কীভাবে আমরা ব্যবহার করব। হ্যাঁ, ওকে। সো প্রথমে আমাকে বেসিক জানতে হবে যে অ্যাজ ইফ বা অ্যাজ দো কিন্তু তোমার কি ক্লজ মার্কার্স। কিসের ক্লজ মার্কার্স? তোমার অ্যাডভার্ব ক্লজের। আমরা জানি যে যখন একটা ডিপেন্ডেন্ট ক্লজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের টাইম, প্লেস, ম্যানার, পারপাস, রেজাল্ট, কন্ডিশন ইত্যাদি প্রকাশ করে তখন ওই ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা কি বলি? অ্যাডভার্ব ক্লজ বলি। সো দেখো যেগুলো আমি বললাম তার মধ্যে কিন্তু ম্যানার ছিল, রাইট? ওই ম্যানার প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু কি আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করি। কিসে বলো তো? অ্যাডভার্ব ক্লজে। এতটুকু আমার বেসিক, এটুকু আমাকে জানতেই হবে। এরপরে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর অর্থটা আসলে কি? এর অর্থ হচ্ছে যেন। আমি ধরো বাংলায় যদি এরকম একটা সেন্টেন্স বলি যে তুমি এমনভাবে কথা বলতেছো যেন তুমি সবই জানো। সো এই যে আমি বললাম না, এমনভাবে কথা বলতেছো যেন তুমি সবই জানো, এই যে যেন তুমি সবই জানো কিন্তু একটা অ্যাডভার্ব ক্লজ হিসেবে সেন্টেন্সে ফাংশন করবে, যেখানে এটা কি ম্যানার প্রকাশ করতেছে, রাইট? ওকে। এখন আমাদের অ্যাডমিশনের ট্র্যাপটা কোন জায়গা থেকে সাজায় এটা আমাকে একটু ভালো করে বুঝতে হবে। ওকে, অলরাইট। সো এখানে দেখো প্রথম প্রশ্নে দেয়া আছে যে শি লুকড অ্যাট মি অ্যাজ ইফ ড্যাশ। ওকে, এখানে আমার চারটা অপশনস দেওয়া আছে, চারটা থেকে আমাকে একটা সিলেক্ট করতে হবে। ওকে, আবার দ্বিতীয় প্রশ্নে দেখো তোমার শি টক্স অ্যাজ দো ড্যাশ, এখানেও চারটা অপশনস থেকে একটা সিলেক্ট করতে হবে। এখন কথা হলো তোমরা আবার অনেকে আস্ক করো যে অ্যাজ ইফ আর অ্যাজ দো এর মধ্যে পার্থক্য কি। দেখো তাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, একটার পরিবর্তে আমরা আরেকটা কি ব্যবহার করতে পারি। বিকজ এর পরিবর্তে যেরকম আমরা সিন্স ব্যবহার করতে পারি, অ্যাজ ইফ এর পরিবর্তে কি অ্যাজ দো আমরা ব্যবহার করতে পারি। দুটোরই কিন্তু অর্থ কি যেন, এমনটা অর্থ দেয়। ওকে, আচ্ছা। সো এখন দেখো শি লুকড অ্যাট মি, এই যে শি লুকড অ্যাট মি এইটুকু কিন্তু কি আমি দেখতে পাচ্ছি অলরেডি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, রাইট? সো এরপরে আমি বললাম অ্যাজ ইফ ড্যাশ। এখন গ্রামাটিকলি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে যদি থাকে আমার প্রেজেন্ট টেন্স, তাহলে কিন্তু অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে কি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। আবার অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে যদি আমি দেখি যে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে, তারপরে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স আমাদেরকে ব্যবহার করতে হয় কাদের পরে? ওই অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে। ওকে, সো এখানে দেখো শি লুকড অ্যাট মি, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে তো অবশ্যই আমি অ্যাজ ইফ বা অ্যাজ দো যাই থাকুক না কেন এখানে, এরপরে কিন্তু আমি পাস্ট পারফেক্ট ব্যবহার করবো, রাইট? এখন কথা হলো এটা তো আমরা রুল হিসেবে পড়ি, বাট কেন আমাকে এই যে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার এখানে করতে হবে? আবার যদি আমি নিচের সেন্টেন্সটা দেখি যে হি টক্স অ্যাজ দো, এরপরে এই অ্যাজ দো এর পরে এখানে কেন পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে? অর্থাৎ পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট কেন সবসময় ব্যবহার করতে হবে, এটাই কিন্তু কি আমরা অনেকে বুঝি না। সো একটু ঠান্ডা মাথায় বুঝো। আমি এখানে বললাম যে শি লুকড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়েছিল অ্যাজ ইফ, যেহেতু আমি বলেই দিয়েছি পাস্ট পারফেক্ট হবে, তাহলে অ্যান্সার কি হবে বলো তো? এ নাম্বার অপশনটা যেটা দেওয়া আছে যে আই হ্যাড ডান সামথিং রং, এটা কি আমার এই সেন্টেন্সের অ্যান্সার। এখন কথা হলো যে কেন আমি এখানে পাস্ট পারফেক্ট ব্যবহার করলাম, এটা একটু ফিল করার চেষ্টা করো সো দ্যাট পরবর্তীকালে তুমি নিজে নিজে অ্যান্সার করতে পারো কোনো কিছু মুখস্থ না করে। হ্যাঁ, ওকে। সো প্রথমত আমরা জানি যে যখন অবাস্তব কিছু আমরা বোঝাই তখন কিন্তু আমাদেরকে কি ব্যবহার করতে হয়? পাস্ট টেন্স ব্যবহার করতে হয়, হোক সেটা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট, রাইট? এতটুকু আমরা জানি। এখন কথা হলো যে শি লুকড অ্যাট মি, এটা একটা ঘটনা, সে যে আমার দিকে তাকিয়েছিল এটা একটা ঘটনা। আবার আমি যে বললাম যে অ্যাজ ইফ এরপরে আমি যা বলবো সেটা আরেকটা ঘটনা, যে আই হ্যাড ডান সামথিং রং, এটা আরেকটা ঘটনা, রাইট? এখন দেখো আমি যদি কিছু ভুল না করি, হ্যাঁ, সে যে আমার দিকে তাকিয়েছিল, আমি কি বলতেছি? সেন্টেন্সের অর্থ কি? যে শি লুকড অ্যাট মি অ্যাজ ইফ আই হ্যাড ডান সামথিং রং, সে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে আমি কোনো ভুল করেছিলাম, এমনটা বুঝাচ্ছি, রাইট? এখন অ্যাকচুয়ালি কিন্তু আমি ভুল করিনি, রাইট? যদি ভুল করতাম তাহলে কিন্তু আমি বলতাম না যে যেন আমি ভুল করেছিলাম, এটা কি আমি বলতাম? বলতাম না। সো দেখো অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে যে অংশটুকু থাকে এটুকু কিন্তু সবসময় অবাস্তব থাকে। এই অবাস্তব থাকার কারণে আমরা পাস্ট ব্যবহার করি। এখন দেখো যেহেতু আমার শি লুকড অ্যাট মি অলরেডি পাস্ট ইনডিফিনিটে আছে, সো এই যে
তার আমার দিকে তাকানোটা এটা অবশ্যই সে ভেবেছিল যে আমি কোনো ভুল করেছি। এই ভাবনাটা তার আগে ছিল বা আমি ভুলটা আগে করেছি। এরপরেই তো সে আমার দিকে তাকিয়ে বলেছিল যে আমি হয়তোবা ভুল কিছু একটা করেছি, রাইট? সো দেখো এখানে আই হ্যাড ডান সামথিং রং এটা কিন্তু আগের ঘটনা। কারণ আগে আমাকে একটা ভুল কিছু করতে হবে বা তাকে ভাবতে হবে যে আমি কিছু একটা ভুল করেছিলাম। এরপরেই তো সে আমার দিকে তাকিয়েছিল, রাইট? সো দুটো ঘটনা অতীতে আমি জানি যেটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্টে ব্যবহার করতে হয় আর যেটা পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করতে হয়। সো ফর দ্যাট রিজন আমি কিন্তু কি এখান থেকে এই যে এ নাম্বার অপশনটাকে সিলেক্ট করে নিলাম। আই হ্যাড ডান সামথিং রং হুইচ ইজ পাস্ট পারফেক্ট, রাইট? এরপরে দেখো বি নাম্বার অপশনে আই উইল ডু ফিউচার ভুল 100%। তারপরে দেখো সিতে আই ডিড সামথিং রং এটা পাস্ট ইনডিফিনিট আছে, দুটো পাস্ট ইনডিফিনিটে হতে পারে না যেহেতু ঘটনা ওইটা আগের, এর জন্য আমি পাস্ট পারফেক্ট ব্যবহার করব। এরপরে দেখো আই এম ডুইং সামথিং রং, আই এম ডুইং সামথিং রং কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটাও কি ভুল, ওকে? দ্বিতীয় সেন্টেন্সে দেখো তোমার হি টক্স অ্যাজ দো ড্যাশ, তো এখানে আমি কি ব্যবহার করব? দেখো অ্যাজ দো এর পূর্বে কিন্তু আমি দেখতে পাচ্ছি হি টক্স হুইচ ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, রাইট? সো যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এরপরে আমি চোখ বন্ধ করে কি পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে ফেলবো। সো দেখো হি টক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং, এ নাম্বার অপশনটাতেই কিন্তু কি আমি আমার অ্যান্সারটাকে দেখতে পাচ্ছি যে হি টক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং। এটার অর্থ কি যে সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে, অ্যাকচুয়ালি কিন্তু সে জানে না, এর জন্যই আমি বলতেছি যে সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে, রাইট? সো দেখো বি নাম্বার অপশনটাতে হি হ্যাড নোন এভরিথিং, এই পাস্ট পারফেক্ট আমার এখন ব্যবহার করতে হবে না। যদি এখানে থাকতো যে হি টকড মানে পাস্ট ইনডিফিনিটে যদি থাকতো আমার অ্যাজ দো এর আগের অংশটুকু তাহলে কিন্তু আমি পাস্ট পারফেক্ট ব্যবহার করতাম পরে, রাইট? এরপরে দেখো তোমার হি উইল নো এভরিথিং এটাও ফিউচার টেন্স, কোনোভাবেই হবে না, ভুল। তারপরে দেখো হি ডাজ নট নো এনিথিং এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা কি ভুল, ওকে? আচ্ছা তাহলে দেখো আমার দুটো যে সেন্টেন্স এখানে ছিল এই দুটো সেন্টেন্সের মাধ্যমে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি যদি ছোট করে আরও একবার বলি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দুটোর অর্থই সেম, এর অর্থ বাংলা হয় যেন, এবং অ্যাজ ইফ বা অ্যাজ দো এদেরকে কিন্তু আমরা কি অ্যাডভার্ব ক্লজের সাথে ব্যবহার করি ম্যানার প্রকাশ করার জন্য, এবং অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর পরে যে অংশটুকু থাকে সেটুকু সবসময় অবাস্তব হয়, এর জন্য কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট অথবা পাস্ট পারফেক্ট ব্যবহার করি। যখন আমি দেখি অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে থাকে আমার প্রেজেন্ট টেন্স তখন তারপরে আমি চোখ বন্ধ করে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। আর যখন আমি দেখি অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে আছে আমার পাস্ট ইনডেফিনিট তারপরে আমি কি পাস্ট পারফেক্ট ব্যবহার করি। কেন ব্যবহার করি আমি কিন্তু অলরেডি বলেছি। এবার তোমাদের জন্য আমার একটা প্রশ্ন আছে, দেখো যে হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এ কিং, এই ড্যাশে কি উত্তরটা হবে অবশ্যই কিন্তু তোমাকে কমেন্টে লিখে দিতে হবে, এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে কিন্তু এখনই ফলো করতে হবে আমার একাডেমিকে।